দর্শক স্বাগত আজকের পলিটিক্যাল টকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এবং সারা দেশের মানুষ ব্যথিত এবং একেবারে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা এই জিনিসটা নিয়ে ব্যথিত, সেটি হচ্ছে যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে গলা কেটে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে প্রায়ই ঘটছে এবং অহরহ ঘটছে, কিন্তু এগুলোর কোনো বিচার হচ্ছে না। অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গিয়ে তারা আবারও অপরাধের সাথে লিপ্ত হচ্ছে। এই যে বাংলাদেশের শিশু নির্যাতনের ঘটনা এবং শিশু হত্যা, শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এর একটি রিপোর্ট আমি তুলে ধরতে চাই। বাংলাদেশের একটি বিখ্যাত মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, গত 4 বছরে বাংলাদেশে 5,203 জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে নিহত 2,150 জন। এই সময় মেয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে 2,645 জনকে এবং 251 জন ছেলে শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 110 জনকে। সবশেষ যার শিকার হচ্ছে রাজধানীর পল্লবীর সেই রামিসা। ধর্ষণ পরবর্তী এই অপমান অত্যাচার সহ্য করতে না পেরে বা স্বাভাবিক জীবনে ফিরতে না পেরে আত্মহত্যা করেছেন 27 জন। এরকম আরও একটি রিপোর্ট আছে, সেটি হচ্ছে শিশু অধিকার ভিত্তিক সংগঠন শিশুরাই সবের প্রতিবেদন অনুযায়ী গত বছরে গড়ে প্রতি মাসে শিশু হত্যার শিকার হচ্ছে প্রায় 11 জন। অর্থাৎ শিশু হত্যা, শিশুকে ধর্ষণ, শিশু নির্যাতনের শিকার বাংলাদেশে ঘটনা বেড়েই চলছে। রাষ্ট্রের যে আইন আছে, এই বিদ্যমান আইনে অপরাধীদের খুব বেশি শাস্তি দেওয়া যায় না, তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসে, যার ফলে রামিসার হত্যাকারী যারা, এই হত্যাকারীরা কিন্তু আবারও হয়তো বা বের হয়ে আসবে আইনের ফাঁকফোকর দিয়ে, কিন্তু রামিসার পরিবারের যে ক্ষতি, রামিসার পরিবারের যে আর্তনাদ, সেটা কিন্তু কখনোই শেষ হবে না। এর আগে আমরা মাগুরাতে শিশু আসিয়ার যে ঘটনা দেখেছি, যে বোনের বাসায় বেড়াতে এসে বোন জামাই এবং বোন জামাইয়ের বাবার দ্বারা তিনি যে বিভৎস নির্যাতনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছিলেন, এরপরে ঢাকায় চিকিৎসা নিতে এসে তিনি কাতরাতে কাতরাতে তিনি না ফেরার দেশে চলে গেছেন। এই যে শিশু নির্যাতনের ঘটনা, এগুলো আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণেই ঘটছে এবং এর ফলে প্রত্যেক বছর ধর্ষণের সংখ্যা বাড়ছে, ধর্ষণের পর হত্যার সংখ্যা বাড়ছে। রাষ্ট্র যদি তার আইন পরিবর্তন না করে এবং আইনের যদি যথাযথ প্রয়োগ করে এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে, যেটা আমরা কখনোই চাই না এবং হোক এটাও আমরা কখনো প্রত্যাশা করি না।